সো গাইস, তোমরা চাইলে কিন্তু খুব সহজেই তোমাদের অথবা যে কারো নাম দিয়ে এই ধরনের বার্থডে কেকগুলো এআই এর মাধ্যমে জেনারেট করে ফেলতে পারো। তো সেই জন্য তোমাদেরকে জাস্ট এই টিউটোরিয়ালটি লাস্ট অবধি দেখতে হবে, তাহলেই তোমরা ফুল প্রসেসটি খুব ইজিলি শিখে যাবে। তো চলো শুরু করা যাক। তো গাইস, আজকের এটি যেহেতু আমরা একটি এআই ওয়েবসাইটের মাধ্যমে করব, সেই জন্য চলে যেতে হবে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারের মধ্যে। তো আমি আমার ফোন থেকে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারের মধ্যে। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর তোমরা যেটা করবে, উপরে যে সার্চ বক্সটি রয়েছে এই সার্চ বক্সের মধ্যে ক্লিক করবে এবং এখানে টাইপ করতে হবে বিং ইমেজ ক্রিয়েটর। তো তোমরা দেখতে পাচ্ছ আমি বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করে দিচ্ছি। এটাই কিন্তু আজকের আমাদের এআই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটির নাম। তো বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে সর্বপ্রথমে যে ওয়েবসাইটটি চলে এসেছে দেখতে পাচ্ছ, আমরা এই ওয়েবসাইটটির মধ্যে একবার ক্লিক করব, তাহলে আমাদেরকে ওয়েবসাইটটির মধ্যে নিয়ে আসবে। তো ওয়েবসাইটের ভিতরে চলে আসার পর আমাদের সামনে কিছুটা এই ধরনের ইন্টারফেস শো হবে। তো তোমরা যদি ফার্স্ট টাইম এই ওয়েবসাইটটি ইউজ করো, তাহলে কিন্তু তোমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আর কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে না জানলে তোমরা একটু কষ্ট করে ইউটিউবে সার্চ করে দেখে নিও। তো আজকের টিউটোরিয়াল আর দেখাচ্ছি না। তো আমি ধরলাম তোমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছো। তো এবার যদি তোমরা একটু নিচের দিকে স্ক্রল করো, তাহলে কিন্তু তোমরা দেখবে অসংখ্য এআই দিয়ে জেনারেট করা ফটো এখানে রয়েছে। চাইলে খুব সহজে এই ধরনের এআই এর ফটোগুলো কিন্তু খুব সহজেই তোমাদের ফোন থেকে জেনারেট করে নিতে পারো। তো আজকে যেহেতু আমরা বার্থডে কেকটা মেক করব, সেই জন্য আমরা যেটা করব, একদম উপরে চলে আসব এবং উপরে যে একটি ফাঁকা বক্স তোমরা দেখতে পাচ্ছ, এই ফাঁকা বক্সটার মধ্যে কিন্তু আমাদের কিছু একটা লিখে দিতে হবে। তো আমি এই ফাঁকা বক্সে ক্লিক করে আগে থেকে একটি লেখা লিখে কপি করে রেখেছিলাম, এই লেখাটি পেস্ট করে দিলাম। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু এই লেখাটি দিয়ে দেবো, তোমরা একটু কষ্ট করে লিখে নিও। তো দেখতে পাচ্ছ এই লেখাটির মধ্যে কিন্তু আমাদের সামান্য একটু চেঞ্জ করতে হবে। তোমরা সেম এই লেখাটি টাইপ করবে, জাস্ট এই লেখাটির মধ্যে একটি নাম দেওয়া রয়েছে। তো তোমরা এই নামটি চেঞ্জ করে তোমাদের যার যার নাম অথবা যার নামের কেক বানাতে চাও সেই নামটি দিয়ে দিও। আর এর পাশেই কিন্তু একটি কেকের কালার দেওয়া রয়েছে, আমি ব্ল্যাক দিয়েছি, তোমরা পিঙ্ক অথবা যে কোনো পছন্দের কালার দিয়ে কিন্তু কেকটা মেক করে ফেলতে পারো। তো এই লেখাটি লেখা হয়ে যাওয়ার পরে নিচেই দেখতে পাচ্ছ একটি অপশন রয়েছে ক্রিয়েট নামের। তো এই অপশনটিতে ক্লিক করার পরেই কিন্তু খুব অল্প সময় দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু ক্রিয়েটিং হচ্ছে। তো ক্রিয়েটিং হওয়ার জন্য সামান্য কিছুক্ষণ সময় লাগতে পারে, তো তোমরা একটু অপেক্ষা করে নিও। তো দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরেই কিন্তু এআই আমাদেরকে টোটাল 4টি কেকের অপশন দিয়েছে, অনেক সুন্দর সুন্দর অপশন। তোমরা এখান থেকে চাইলে যে কোনো একটি ডাউনলোড করে নিতে পারো, অথবা তোমাদের যদি এই অপশনগুলি পছন্দ না হয়, তাহলে তোমরা আবার ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আবার তোমাদেরকে 4টি অপশন দিয়ে দিবে। তো অসংখ্য অপশন থেকে তোমরা তোমাদের পছন্দের কেকটি সিলেক্ট করে নিও। তো ধরো আমার এই থার্ডে যে কেকটি রয়েছে এটি পছন্দ হয়েছে, তো এটি আমি ডাউনলোড করে নিতে পারি। তো ডাউনলোড করার জন্য আমরা জাস্ট ওই কেকের উপরে ক্লিক করব এবং কেকটি কিন্তু মেইন অ্যাপের মধ্যে যে কেকটি রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর তোমরা যদি একটু লক্ষ্য করো, এখানে একটি 3 ডট রয়েছে, এই 3 ডটে ক্লিক করলেই কিন্তু আমরা ডাউনলোড অপশন পেয়ে যাব এবং ডাউনলোড আইকনে ক্লিক করলে কিন্তু খুব সহজে এই কেকটি আমাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। সো গাইস, তোমরা যদি আজকের টিউটোরিয়াল থেকে সামান্য একটু হলেও উপকৃত হও, তোমাদের কাছে যদি এই টিউটোরিয়ালটি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই তোমাদের এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এই ধরনের নতুন নতুন ভিডিও এবং ফটো এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। আর হ্যাঁ গাইস, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সো আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। টিল দেন, গুড বাই।